প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিষয় সমীক্ষণ বা কেস স্টাডির আরেকটা আমরা নমুনা নিচ্ছি, নমুনা 2। ঠিক আছে, নমুনা 2 আমরা আলোচনা করছি। প্রথমে বলে নিই, সব থেকে আগে আমাদের হবে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। বাস্তব সংখ্যা গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে এর প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। এর প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। উদ্দেশ্য অবজেক্টিভস: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। প্রশ্নপত্র 1, স্টেপ 1। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝো? জিরো জিরো কি স্বাভাবিক সংখ্যা? পূর্ণ সংখ্যা বলতে কি বোঝো? মূলদ সংখ্যা বলতে কি বোঝো? অমূলদ সংখ্যা বলতে কি বোঝো? বাস্তব সংখ্যা বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, গণনা করা থেকে যে সকল সংখ্যার সৃষ্টি তাদের স্বাভাবিক সংখ্যা বলে, যেমন 1 2 50 100। জিরো কি স্বাভাবিক সংখ্যা? না, স্বাভাবিক সংখ্যা নয়। 0 1 2 3 4 এর অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যার দল পাবো। 3 নম্বর, অখণ্ড সংখ্যা এবং -1 -2 -3 সংখ্যাগুলি মিলিত হয়ে পূর্ণ সংখ্যার দল গঠিত হয়। এই দলকে জেড দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এখানে দেখে, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু, পূর্ণ সংখ্যার দল এটা, মূলদ সংখ্যার দল প্লাস মাইনাস। ঠিক আছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 পরস্পর মৌলিক, তাদের মূলদ সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে, যেমন √2 √5 √11। সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যার দল মিলে বাস্তব সংখ্যার দল গঠন করে, যেমন -1/2 0 1 -5/6 -2 -3 ইত্যাদি। কনক্লুশন বা সিদ্ধান্ত: বাস্তব সংখ্যা সম্পর্কে বহুবিধ জ্ঞান অর্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। গণিতের অন্যান্য অধ্যয়নের ক্ষেত্রেও এই জ্ঞান সাহায্য করে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি করা, যে কোনো প্রকার গাণিতিক সমস্যা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করা। কৃতজ্ঞতা স্বীকার: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়নে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয়া মহাশয় মহাশয়া নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।